কলকাতার রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ঘিরে। কলকাতা পুরসভার পক্ষ থেকে তার নামে 17টি সম্পত্তি নিয়ে নোটিশ পাঠানোকে কেন্দ্র করে এবারে প্রকাশ্যে এসেছে দলের অন্দরের অসন্তোষ। সূত্রের খবর, এই ঘটনাকে কেন্দ্র করে বেজায় ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সূত্রের খবর, মঙ্গলবার কালীঘাটে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মমতা ব্যানার্জি, আর সেই বৈঠকেই পুরসভার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কলকাতা পুরসভা তৃণমূলের দখলে থাকা সত্ত্বেও কিভাবে এমন নোটিশ পাঠানো হলো, আর মেয়র ফিরহাদ হাকিম তা জানালেন না কেন। পাশাপাশি এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপের খবর দলীয় নেতৃত্বের কাছে আগে পৌঁছলো না কেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। অন্যদিকে পুরসভার নোটিশ ঘিরে মুখ খুলেছেন অভিষেক ব্যানার্জিও। সূত্রের খবর, বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজনৈতিক চাপে তিনি পিছিয়ে আসবেন না। তার বক্তব্য, আমার বিরুদ্ধে যা খুশি করা হোক, বাড়ি ভেঙে দেওয়া হোক, নোটিশ পাঠানো হোক, আমি মাথা নত করব না। বিজেপির বিরুদ্ধে আমার রাজনৈতিক লড়াই চলবেই। সোমবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ অভিষেক ব্যানার্জির সঙ্গে যুক্ত 17টি সম্পত্তিতে নোটিশ পাঠায়। এরপরে তিনি ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের 2টি বাড়ির কিছু অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় বলে খবর। অভিষেক ব্যানার্জির 2টির বাড়ির মধ্যে একটি শান্তিনিকেতন বিল্ডিং, অন্যটি 221 কালীঘাট রোডে অবস্থিত। কালীঘাট রোডের বাড়িটি তার মা লতা ব্যানার্জি নামে রয়েছে। অভিযোগ, ওই 2টি বাড়িতেই বেআইনি নির্মাণ করা হয়েছে। পুরসভার তরফে দেওয়া নির্দেশ অনুযায়ী 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে, তা না হলে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে সংশ্লিষ্টদের। সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পুরসভা নিজেই ওই অংশ ভেঙে দিতে পারে। এ বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠকে ঠিকই বলেছেন, শুনুন। স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও না। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই, আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই, এইটুকুই আমার। সব মিলিয়ে পুরসভার এই পদক্ষেপ ঘিরে এখন রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। প্রশাসনিক সিদ্ধান্ত নাকি রাজনৈতিক উদ্দেশ্য, তা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। আমাদের কলিগ অনির্বাণ সিংহ রায়ের রিপোর্ট দেখাবো। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ইতিমধ্যেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিঠি গিয়েছে, এবং সেই চিঠিতে স্পষ্ট করে লেখা রয়েছে যে তার যে 2টি বাড়ি, অর্থাৎ একটি কালীঘাট রোড এবং দ্বিতীয়টি কিন্তু 188 হরিশ মুখার্জি রোড, এই 2 জায়গায় যে বাড়ি রয়েছে সেই বাড়ির ভেতরে কিছু অবৈধ নির্মাণ রয়েছে, এবং সেই নির্মাণকেই ভেঙে দেওয়ার জন্য এই মুহূর্তে একটি চিঠি, একটি নোটিশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। মূলত এই নোটিশ পাওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে নোটিশ, সেই নোটিশ কিন্তু রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সে কারণেই এই নোটিশ পাঠানো হয়েছে। মূলত এই নোটিশের পাশাপাশি কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বিষয় নিয়ে একেবারে বলা যায় যে নিজের অন্দরমহল, অর্থাৎ একেবারে ঘনিষ্ঠ মহলে তিনি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। মূলত আমরা যা খবর পাচ্ছি যে মঙ্গলবার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বেশ কিছু তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক হয়, সেখানে বিধায়করাও উপস্থিত ছিলেন, এবং
ইতিমধ্যেই সেই বিধায়কদের সঙ্গে যখন মিটিং চলছিল সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উদ্দেশ্যে একেবারে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে তিনি জিজ্ঞাসা করেন যে অভিষেকের বাড়িতে কেন চিঠি পাঠানো হলো এবং সেই চিঠি কে পাঠালো এই নিয়ে কিন্তু চর্চা হয়, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু তিনি এই বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং মূলত ফিরহাদ হাকিম, ববি হাকিম, তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং তার পাশাপাশি তিনি বিধায়ক। মূলত তাকেও কিন্তু এই প্রশ্ন করা হয়। সে কিন্তু একেবারে যা সূত্র মারফত খবর যে তিনি বলেন যে কোথাও গিয়ে ওপর মহল থেকে চাপ সৃষ্টি করে এই নোটিশ পাঠানো হয়েছে, অর্থাৎ সেই বিষয় নিয়েও কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখি যে ফিরহাদ হাকিম তিনি যখন মিডিয়ার সম্মুখীন হন সেই সময়ও তিনি একই কথা বলেন যে তিনি জানেন না কে এই চিঠি পাঠালো, অর্থাৎ মেয়রের তরফ থেকে কিন্তু এই চিঠি আসেনি, এমনটা তিনি বোঝাতে চেয়েছেন যে ইঞ্জিনিয়ার বা অফিসার যারা রয়েছেন কর্পোরেশনের তারা এই চিঠি তারা এই নোটিশ পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটা স্পষ্ট যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তার কাছে চিঠি এসছে কিন্তু তিনি মাথা নত করতে নারাজ, তিনি কোনোভাবেই মাথা নত করবেন না এবং তাতে যদি তার বাড়ির অবৈধ নির্মাণের জায়গা ভাঙা হয় কর্পোরেশনের তরফ থেকে সেটা ভাঙা হোক বা যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় সেটাও কিন্তু তিনি বলেছেন যে আমি মাথা পেতে নেব, কিন্তু আমি মাথা নত করব না। অর্থাৎ এই প্রসঙ্গে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা জল কিন্তু গড়িয়ে গিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘনিষ্ঠ মহলে যখন তাদের যে মিটিং চলছিল সেই মিটিংয়ের সময়ও সূত্র মারফত খবর যে সেই মিটিংয়ে কিন্তু বিভিন্ন আলোচনা উঠে এসছে এবং সেই আলোচনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ বার্তা দিয়েছেন সূত্র মারফত এমনটা খবর যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, বিজেপির বিরুদ্ধে থেমে গেলে চলবে না, এই ধরনের বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট যে কোথাও গিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে নোটিফিকেশন বা যে নোটিশ এসছে সেই নোটিশের পরে কিন্তু দলের অন্দরেই একটি চাঞ্চল্য ছড়িয়েছে, দলের অন্দরেই কিন্তু প্রশ্ন জন্মেছে যে কে যুক্ত রয়েছে, নাকি কোথাও গিয়ে শুধুমাত্র ওপর মহল থেকে ইঞ্জিনিয়ার বা অফিসারদের চাপ দিয়ে এই নোটিশ বার করা হয়েছে, নাকি সত্যি অবৈধ নির্মাণ আছে। কারণ ইতিমধ্যেই এই অবৈধ নির্মাণ নিয়ে প্ল্যান নেই, প্ল্যান ছাড়া এই ধরনের নির্মাণ করা হয়েছে এমনটা কিন্তু স্পষ্ট করা হয়েছে কলকাতা মিউনিসিপ্যালিটির তরফ থেকে। অর্থাৎ এই মুহূর্তে প্রশ্ন উঠে যায় যে ঠিক আগামী দিনে সেই অবৈধ নির্মাণ ভাঙা হবে নাকি সেই অবৈধ নির্মাণ নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে বা কোনো রকম শায়েস্তা করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা, সেটা এই মুহূর্তে সময়ের অপেক্ষা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।